আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে কিছুদিন আগে রমজান শুরু হওয়ার দিকে তরমুজ নিয়ে আমি কিছু কথা বলি আগে, তারপর আমি গরুর মাংস নিয়ে কথাটা বলবো। ঠিক আছে? যে দেখেন, এই যে তরমুজের দাম প্রথম অবস্থায় যেরকম ছিল, একটা তরমুজ কিনতে গেলে 600, 700 টাকা, 500 টাকা, 400 টাকা দিয়ে কিনে খেতে হইতো। এই জায়গায় আমরা বর্তমানে এখন সেই তরমুজ 200 টাকায় বাজারে বিক্রি হইতেছে। এমন কি পাইকারিরা, দোকানদাররা তরমুজ নিয়ে বসে আছে, কাস্টমার নাই। কি জন্য? সেটা হচ্ছে দাম বৃদ্ধির জন্য। আমরা কিন্তু মাঝখানে বয়কট করছিলাম যে আমরা তরমুজ খাবো না, বলছিলাম যে তরমুজ একটা পচনশীল ফল, সেই ফলটা যদি আমরা 10 দিন বা 15 দিন না খাই, তরমুজ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হইলেই সিন্ডিকেট ভাঙবে, আর সিন্ডিকেট ভাঙলেই আমাদের জন্য সেটা হবে সহজ, কারণ সিন্ডিকেট ভাঙলেই দাম কমবে। আর ওই জিনিসটা আমরা সাধারণ জনগণ, তারপরে আমরা সাধারণ যে পাবলিক আছি, তখন আমরা সেই জিনিসটা সহজেই বাজার থেকে কিনে খেতে পারবো। আমি আসলে বুঝাইতে চাইতেছি যে তরমুজের দাম যে একটা বৃদ্ধি ছিল, যেরকম দাম ছিল আমাদের হাতের নাগালের বাইরে ছিল, যে আমরা তরমুজ খাইতে পারবো কি না এবার, তরমুজের যে একটা অবস্থা ছিল, সেই তরমুজ এখন বাজারে পচে যাইতেছে, যে মানুষ খাইতেছে না। কারণ হচ্ছে সিন্ডিকেট। তো সে মানে একইভাবে গরুর মাংসও একটা কিন্তু সিন্ডিকেটে চলতেছে। আপনি যে জায়গায় যান, 800 টাকা কেজি, 750 টাকা কেজি, 700 টাকা তো নাই। ঠিক আছে, 700 টাকা নাই, 750 থেকে শুরু, 800, 850 এরকম বিক্রি হয় গরুর মাংস। সাথে চর্বি আছে, হাড্ডি আছে, তারপরে দেখা যায় যে তেল আছে, অনেক কিছুই আছে। এখন মোট কথা হচ্ছে, আমরা কি পারি না যে এই গরুর মাংসের সিন্ডিকেটটাকে তরমুজের মতো ভেঙে দিতে? আমরা সবাই মিলে যদি 2টা মাস 7টা দিন আমরা যদি গরুর মাংস না খাই, আশা করি সিন্ডিকেটটা আমরা ভাঙতে পারবো। কারণ 2 মাস যখন যখন কসাইরা গরু জবাই করবে, আমরা সেই জবাইকৃত গরু যখন মানে গোস্ত আমরা না নিব, মাংস যদি না নিই 2-3 মাস, তাহলে দেখা যাবে যে মানে গোস্তের চাহিদাটা কমে গেছে, সিন্ডিকেট তখন ভেঙে আসবে। আমি কী জন্য বলতেছি সেটা বুঝেন। আসলে তরমুজ পচনশীল বস্তু ছিল, আমরা 15 দিন খাই নাই, পচে গেছে, দাম কমে গেছে, কিন্তু গরুর মাংস তো পচবে না। কিন্তু আপনি যখন খাওয়াটা কমাই দিবেন, আপনি মাসে 3-4 কেজি আপনার গরুর মাংস লাগে, সেই জায়গায় যদি আপনি ধরেন গরুর মাংস খাইলেন না, 2 মাস 1 মাস গরুর মাংস খাইলেন না, আপনি কিন্তু মরে যাবেন না। আমি যদি গরুর মাংস 2 মাস না খাই বা 3 মাস না খাই, আমি কিন্তু মরে যাবো না। ঠিক আছে? আমার মতো যারা গরিব আছে, যারা সাধারণ পরিবারের ছেলে, বা মনে করেন যে যাদের ইনকাম কম, সোর্স কম, গরিব মধ্যবিত্তের পরিবারের মানুষ, তারা কিন্তু এই আমার মতো 2 মাস 3 মাস 4 মাস গরুর মাংস তারা খাইতে পারে না। কারণ তাদের 1 কেজি গরুর মাংস খাইতে গেলে 2 দিনের রোজগার তাদের ভিতরে দিতে হয়। আর 1 কেজি গরুর মাংস কিনলে সে 2 দিন তার না খাই থাকতে হবে, মানে নিম খাবার খেতে হবে, শুটকি মাছ বা ভর্তা বাড়তি এগুলো খাইতে হবে। তার জন্য আমার মতো যারা গরিব আছে, মানে আমি যে গরিব, আমি যদি একদিন গরুর মাংস কিনে খাই, তাহলে আমার 2-3 দিন খাওয়া আমার কষ্টকর হয়ে যাবে। আসলে আমি বলতে চাইতেছি যে এই গরুর মাংস যদি আমরা, যাদের পকেটে মোটা অঙ্কের টাকা আছে, যারা গরুর মাংস ছাড়া খাইতে পারে না, তাদেরকে আমি বলতে চাই, আপনারা দয়া করে 2টা মাস গরুর মাংস খাবেন না। দেখেন কীভাবে হুড় হুড় করে নেমে আসে। এই যে খলিল খলিল কষাই যে গরু বিক্রি করতেছে 590 টাকায়, সে কেমনে পারে? অন্যরা কেন পারে না? এর কথার জবাব কি আপনার কাছে আছে বা আমার কাছে আছে? নাই। যদি খলিল পারে, অন্যরা কেন পারে না? অবশ্যই তারাও পারবে। খলিল কি লস দিয়ে বিক্রি করে আপনি মনে করেন? অবশ্যই না, তারও লাভ আছে। সে 590 টাকা বিক্রি করে লাভ করে, যারা 700 টাকাও বিক্রি করে তারাও লাভ করে। অনেকেই বলে যে খলিলের গরুর মাংসে চর্বি, হাড্ডি, তারপরে আরও যে অন্যান্য জিনিসগুলো আছে, তেল, চর্বি, এগুলো দেয়। আচ্ছা, আপনি যে গরুর মাংস কিনতে যান, আপনি যে কষাইয়ের দোকানে যান, সেখানে কি আপনাকে চর্বি দেয় না?
সেখানে কি আপনার হাড্ডি দেয় না, নাকি তারাই শুধু মাংস দিয়ে দেয়? তারা কি মাংস দেয়? দেয় না। এখন যদি আপনি খলিলের কথা বলেন যে খলিল চর্বি হাড্ডি দেয়, এগুলা দিয়ে সে দাম কম নেয়, আসলে মূলত ভুল। আপনি যে কষার কাছে যান না কেন, যে জায়গায় আপনি মাংস কিনতে যান না কেন, অবশ্যই আপনাকে হাড্ডি দিবে, চর্বি দিবে, এটা সব জায়গায়। কারণ সে যদি আপনাকে মাংস দেয়, হাড্ডিগুলা কোথায় বিক্রি করবে, সে চর্বিগুলা সে কোথায় বিক্রি করবে? আচ্ছা, মূলত কথা এটা না, আমি আসলে পয়েন্টে আসেন। মূল কথা যেটা আমি সেটা বলি, আমরা 2 মাস চেষ্টা করবো যে গরুর মাংস আমরা খাবো না, এটা বয়কট করেন। জনগণ চাইলে সব কিছু সম্ভব, জনগণ যেটা চাইবে সেটাই সম্ভব। তরমুজের পিছিয়ে লাগছিল জনগণ, তরমুজকে ধ্বংস করে দিছে। তরমুজ বাজারে হাজার হাজার তরমুজ, কিন্তু কাস্টমার নাই। তরমুজ ডাইকে বিক্রি করতেছে, এমন একটা অবস্থা। আপনি গরুর মাংস 2 মাস না খান, দেখবেন যে গরুর মাংস দাম কমে গেছে। 2টা মাস গরুর মাংস যদি না খাই, আমাদের কিন্তু মনে করে আমরা কিন্তু মরে যাবো না। আপনি যদি 2 মাস গরুর মাংস কম খান, মানে 2 মাস গরুর মাংস যদি আপনি না কিনেন, তাহলে আমার মতো যারা সাধারণ আছে, যারা গরিব ফ্যামিলি ছেলে আছে, তারা শান্তি মতো হলে 2টা টুকটা দিয়ে তারা ভাত খেতে পারবে। কি জন্য? আপনি যখন 2-3 মাস গরুর মাংস না কিনবেন, না খাবেন, গরুর মাংসের দাম অবশ্যই 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 কমবে। 800 টাকা থেকে 600 টাকা নামতে তারা বাধ্য করবে। আর এই 200 টাকা যদি কমে, আমাদের এই সাধারণ ফ্যামিলির বা আমার মতো সাধারণ যারা আছে, তাদের কিন্তু এই 200 টাকা অনেক। যারা এই 200 টাকার কথা চিন্তা করে, তাদের জন্যই কিন্তু এই দেশটা চলে, তাদের তাদের পরিশ্রমের জন্যই। আর যারা অ্যাভেলেবেল, যাদের কাছে টাকা আছে, যারা গরুর মাংস ছাড়া খায় না, ফাস্ট ফুড ছাড়া খায় না, রেস্টুরেন্ট ছাড়া খায় না, তাদের টাকায় কিন্তু দেশ চলে না। কারণ 200 টাকার মর্ম যার কাছে আছে, 200 টাকার কষ্ট যার কাছে আছে, সে বুঝে যে 200 টাকার কতটা মূল্য। আর যার কাছে টাকার কোনো মূল্য নাই, যার কাছে টাকা অ্যাভেলেবেল আছে, সে কিন্তু টাকার মূল্য বুঝে না। তো আমরা চাই একজুট হই, ইনশাল্লাহ। যদি গরুর মাংস আমরা 2 মাস না খাই, আমরা কিন্তু মরে যাব না। আমি এই যে রমজান মাস গেছে, আমি রমজান মাস এ পর্যন্ত গরুর মাংস খাইনি, নটপটি কিনছি, নটপটি খাইছি। ঠিক আছে, বাসা থেকে আম্মা একটু মনে করেন যে ওই ওই মহিষের গোস্ত পাঠিয়েছিল, এটা আলহামদুলিল্লাহ চালাই দিয়েছি। কারণ কি, এত টাকায় গরু মাংস কিনে খাওয়ার আমার সামর্থ্য নাই, আমার সামর্থ্য নাই। আপনাদের হয়তো থাকতে পারে, কিন্তু আমার নাই। তো আমরাও চাই আপনাদের মতো 2 টুকরা গরুর মাংস দিয়ে সাদা ভাত খেতে। কারণ আমাদের দেশের সবথেকে সুস্বাদু খাবার হচ্ছে গরুর মাংস। কুরবানির সময় হয়তো আমরা সবাই খেতে পারি, কিন্তু কুরবানি ছাড়া আমাদের গরুর মাংস খাওয়াটা কিন্তু একটা স্বপ্ন হয়ে দাঁড়াইছে। এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের বয়কট করতে হবে, আমাদের জনসাধারণকে এক হতে হবে। আমরা 2-3 মাস গরুর মাংস খাবো না, দেখবেন হুর হুর করে তরমুজের মতো দাম কমে যাবে। আজকে থেকে সবাই শপথ করি, আমরা 3 মাস, আগামী 3 মাস গরুর মাংস আমরা খাবো না। শুধু গরুর মাংস না, যে কোনো জিনিসের দাম, যে কোনো পণ্যের দাম যেটা বৃদ্ধি পাবে, সেটা আমরা খাবো না। এটা আমরা আজকে থেকে একজুট হই, দেখবেন সব কিছুর দাম হুর 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 করে নেমে আসবে তরমুজের মতো। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তো এই পর্যন্তই। আমার একটাই আবদার আপনাদের কাছে, আমরাও 2টা টুকরা দিয়ে সাদা ভাত খেতে চাই। তার জন্য আপনাদের এই 2-3 মাস গরুর মাংস খাওয়া বন্ধ করতে হবে। এই 2-3 মাস যদি আপনারা গরুর মাংস খাওয়া বন্ধ করেন, অবশ্যই অবশ্যই দাম কমবে। আর এই দাম কমার জন্য আমরা যে এই যে সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা বসবাস করি, যাদের আমাদের জীবনযাপন, তখন আমরা 2 টুকরা গরুর মাংস দিয়ে খেতে পারবো ইনশাল্লাহ, আশা করি। এছাড়া আমাদের সম্ভব না, গরুর মাংস আমাদের স্বপ্ন হয়ে গেছে, আমরা বাস্তবে খেতে পারি না। যাই হোক, আসসালামু আলাইকুম। এর মধ্যে আমি যদি কোনো ভুল করে থাকি বা ভুল কোনো কিছু বলে থাকি, আমাকে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো সঠিক কথা বলে থাকি, অবশ্যই অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন যে আমাদের সাধারণ মানুষের জন্য একটু মানে ভালো হয়, এই চিন্তা করে গরুর মাংস খাওয়া কমাই দিয়ে দাম কমানোর জন্য বয়কট আমাদের করতে হবে। যাই হোক, ভুল হলে মাফ করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে ভুল বললাম না সঠিক বললাম। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।